আসসালামু আলাইকুম এভরিওয়ান আর ওয়েলকাম টু অদম্য একাডেমি। আমি মোস্তফা রাফিদ, হচ্ছে অস্টে মেকানিক্যাল ডিপার্টমেন্টে। সো অস্টের সাবজেক্ট চয়েস এবং সাবজেক্টের শর্ট রিভিউ নিয়ে আজকে একটা ছোট শর্ট ক্লাস নিতে আসলাম। অস্টের হচ্ছে মেরিট পজিশনের উপর যে সাবজেক্টগুলোর সাবজেক্টের শর্ট রিভিউ, এক্ষেত্রে তোমার সিএসসি, ট্রিপলি মেকানিক্যাল, সিভিল, আইপি অ্যান্ড টেক্সটাইল, এই ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে এই 6টি হচ্ছে তোমার ডিপার্টমেন্ট। তো সাবজেক্ট চয়েস নিয়ে যদি সেসব কিছু বলতে চাই, সেক্ষেত্রে দেখা যায় যে সিএসসি, ট্রিপলি, মেকানিক্যাল, সিভিলে তোমার 300 থেকে 400 বা 450 প্লাস যে সিএসসি আর ট্রিপলিতে তোমার প্রতিবারে এরকম ফার্স্ট মেরিটে আসবে। অ্যান্ড মাইগ্রেশনে তোমার সেটা 500 থেকে 600 ছড়িয়ে যাবে। অ্যান্ড মেকানিক্যাল সিভিলে 500 থেকে 700 এবং 900 প্লাসও যেতে পারে, প্রতিবারে এরকম যায়। যেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারে যেহেতু একটু কম সিট, টোটাল সিট হচ্ছে 650, সেই 650 সিটের মধ্যে সেক্ষেত্রে তোমার সিভিল এবং হচ্ছে মেকানিক্যালটা প্রায় 500 থেকে 900 এরকম যাবে। আইপি 700 থেকে 1000 প্লাস, 900 প্লাস এরকম যাবে, কিন্তু হয়তো মাইগ্রেশনের পরে কিছুটা হচ্ছে পিছিয়ে যাবে। অ্যান্ড টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সেটা হচ্ছে প্রতিবারই 1500 ক্রস করে, কিন্তু যেহেতু ফল সেমিস্টার আর হচ্ছে বেশিরভাগই হচ্ছে সিকের ওয়েট, আর তোমার সিকের ওয়েট এবং হচ্ছে বুয়েট থেকে হচ্ছে প্রায় ব্যাক করে আসছো, যারা অল্পের জন্য হয়নি, তারা হচ্ছে অনেকেই চাবে যে এখানে ইঞ্জিনিয়ারিং একটা ভালো সাবজেক্টে তুমি ধরে রাখো। সেক্ষেত্রে তোমার কিছুটা প্রতিযোগিতামূলকই হবে এই মেরিট লিস্ট অনুযায়ী সাবজেক্ট চয়েসটা। অ্যান্ড তো সাবজেক্ট শর্ট রিভিউ কিছুটা দেওয়া দরকার, যেক্ষেত্রে অস্টের সিএসসি, ট্রিপলি, মেকানিক্যাল, সিভিল, এর মধ্যে ট্রিপলি মেকানিক্যাল সিভিল অনেক প্রাচীন একটা ডিপার্টমেন্ট আমাদের অস্টের, এবং হচ্ছে এদের অ্যালুমিনাই অনেক স্ট্রং। অ্যান্ড ভাইয়ারা অনেক বড় বড় ইয়াতে আছে, দেশের বাইরেও এবং দেশের মধ্যে অনেক ভালো ভালো পজিশনে আছে, চাকরি করতেছেন। সো ট্রিপলি মেকানিক্যাল সিভিল এগুলো হচ্ছে অনেক ভিন্টেজ আর কি ডিপার্টমেন্ট তোমাদের এক্ষেত্রে। আর আইপি টেক্সটাইল এগুলো হচ্ছে নতুন, তাও এদের টেক্সটাইলেও প্রায় অ্যাবভ 50 প্লাস ব্যাচ বের হয়ে গেছে। তো অ্যাবভ সিএসসি, ট্রিপলি, মেকানিক্যাল, সিভিল অ্যান্ড আইপি টেক্সটাইল, এই ক্ষেত্রে তোমাদের যে আমি শর্ট লিস্ট মানে মেরিট লিস্ট অনুযায়ী যে রেঞ্জগুলো দিলাম, তার মধ্যে এখন মাইগ্রেশন অনুযায়ী ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই মাইগ্রেশন অনুযায়ী প্লাস 100-200 করে এরকম আরও পিছিয়ে যাবে। ফার্স্ট মাইগ্রেশন, সেকেন্ড মাইগ্রেশন, এইভাবে সাবজেক্ট আসতে থাকবে। মোটামুটি হচ্ছে আমাদের হচ্ছে ওয়েবসাইটে সব এই মেরিট লিস্টগুলো দিয়ে দিবে। মাইগ্রেশন লিস্ট, ফার্স্ট মাইগ্রেশন, সেকেন্ড মাইগ্রেশন, থার্ড মাইগ্রেশন, ফোর্থ মাইগ্রেশন, এইভাবে চলতে থাকবে। সো এক্ষেত্রে তুমি যদি সিএসসি, ট্রিপলি, এইভাবে তুমি যদি সিএসসি, ট্রিপলি, মেকা, সিভিল, এইভাবে যদি তুমি হচ্ছে তোমার মাইগ্রেশন লিস্ট চয়েস লিস্টটা দাও, সাবজেক্ট লিস্ট চয়েস লিস্ট, সেক্ষেত্রে তোমার মাইগ্রেশনের উপরের সাবজেক্টে তুমি মাইগ্রেশন করতে পারবে, কিন্তু নিচের দিকে হয়তো তোমার মাইগ্রেশন হবে না। কারোর ক্ষেত্রে তোমার প্যাশন থাকতে পারে ট্রিপলি বা মেকানিক্যাল এরকম সাবজেক্ট। সো সেক্ষেত্রে অনেকে দেখা যায় যে মাইগ্রেশনে প্রথমেই সাবজেক্ট চয়েস লিস্টে প্রথমেই মেকানিক্যাল, ট্রিপলি, সিএসসি এইভাবে দিতে পারে। যেমন আবার জেনারেলি যেহেতু সিএসসি অনেক হাই ডিমান্ডফুল সাবজেক্ট, সিএসসি, ট্রিপলি, মেকানিক্যাল, সিভিল, সো এগুলো হচ্ছে একটু উপরের দিকে থাকে। সো মাইগ্রেশনের উপরের দিকেই সাবজেক্ট চয়েসটা রাখা উচিত। ট্রিপলি যদিও হচ্ছে 19 তারিখে আজকে হচ্ছে আমাদের সাবজেক্ট চয়েস অনুযায়ী মেরিট লিস্টটা দেওয়ার কথা। সো এবার আমরা আসি হচ্ছে সেমিস্টার ফি টোটাল 8 সেমিস্টারে, এটা নিয়ে একটু কিছুটা কথা বলি। তো সেমিস্টার ফি টোটাল হচ্ছে তোমাদের 4 ইয়ার্সে 8টা সেমিস্টার হবে, প্রতি ইয়ারে 2টা করে সেমিস্টার, ফল আর স্প্রিং করে এরকম করে 8টা সেমিস্টার। তা তোমাদের ভর্তির সময় মোট 1,31,000 টাকা এরকম হচ্ছে জমা দিতে হয়। সো ওয়েবসাইটে যে 1,31,000 টাকা একটা প্রথমে ফার্স্টে ভর্তির যে ওইটা হচ্ছে ডাউনলোড করে তোমাদের এটা তুমি প্রিন্ট করে নিতে পারো। তারা ওয়ান ব্যাংকে এটা জমা দিতে হবে। ওয়ান ব্যাংকে আছে, যখন জমা দিবা 1,31,000 টাকার সহ পে স্লিপটা যখন তুমি জমা দিয়ে দিবা, সেমিস্টার ফি তো প্রথমে হচ্ছে ওয়েবসাইটে তোমাদের যে পে স্লিপটা থাকবে 1,31,000 টাকার এরকম একটা যে অ্যামাউন্টটা এটা দেওয়া থাকবে, এবং সেটা তুমি যে ওয়ান ব্যাংকে বাংলাদেশের যে কোনো ব্রাঞ্চে তুমি সেটা জমা দিতে পারো। পে স্লিপটা তুমি প্রিন্ট করে দিলেই হবে, ওখানে তারা পেইড করে দেবে। হচ্ছে আর এমন 8টা সেমিস্টার যে থাকবে, প্রতিটা সেমিস্টারে তোমার ডেডলাইন থাকবে, তোমাদের নোটিশের মধ্যে দেওয়া থাকবে কবে তোমাদের কি জমা দিতে হবে। তখন 1 লাখ প্রতি সেমিস্টারে প্রায় 1,05,000 টাকা এরকম তোমার জমা দিতে হয়। তা এবং হচ্ছে অস্টে হচ্ছে 8টা সেমিস্টারে মোট খরচ হয় এখানে যে মোট হচ্ছে 8টা সেমিস্টারে মোট তোমার 8,34,500 টাকা এরকম হচ্ছে মোট পুরো অস্টের ইয়াতে 8টা সেমিস্টারে তোমার এডুকেশনাল ফিজটা লাগে। অস্টে যদি আমি হচ্ছে তোমাদের একাডেমিক কারিকুলাম বা ইয়াগুলি, ওটা হচ্ছে
পুরোটাই বাংলাদেশের সেই বুয়েট বা সিকিউরিটির পরে হচ্ছে অস্ট, এবং হচ্ছে একাডেমিক কারিকুলাম পুরোটাই অস্ট হচ্ছে পাবলিককে ফলো করে। সেক্ষেত্রে তুমি অস্ট প্রাইভেট ইউনিভার্সিটি হলেও পাবলিকের মতোই তুমি পরিবেশ পাবে।